53.4 বর্গ কিলোমিটার আয়তনের কুমিল্লা সিটি কর্পোরেশন। বহুতল ভবনে ঠাসা এ নগরীর বাসিন্দাদের রয়েছে বিস্তর অভিযোগ। অভিযোগ উঠেছে 2011 সালে সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হলেও 14 বছরেও নিয়োগ হয়নি নগর পরিকল্পনাবিদ। নগরায়নের জন্য প্রতিষ্ঠানটির নেই কোনো মাস্টার প্ল্যান। এতে প্রভাবশালীদের অনেকেই অনুমোদন নেয়ার আগেই নির্মাণ করেছেন ভবন। কেউ আবার 5 তলার অনুমোদন নিয়ে নির্মাণ করেছেন 8 তলা। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 2023 ও 2024 সালে জমা পড়া 1050টি প্ল্যানের মধ্যে প্রাথমিক অনুমোদন পেয়েছে 490টি। তবে সিটি কর্পোরেশনের সার্ভেয়ার সহ কিছু অসাধু কর্মকর্তা ও ডেভেলপারদের যোগসাজশে অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। বিল্ডিং কোড আছে, বিল্ডিং কোডে সেই নিয়ম কানুনগুলো আছে, কিন্তু সেটি যে মানা হচ্ছে এরকম নজির কিন্তু নেই। সচেতন মহল বলছে, অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবনের কারণে দিন দিন কুমিল্লা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ শহর। নগরবাসী একটা ভবন থেকে 5 তলা, 7 তলা, 10 তলা, 12 তলা পর্যন্ত বিল্ডিং হচ্ছে। একটা বিল্ডিংয়ের মধ্যে মিনিমাম 50 থেকে 70, 80টি, 100টি পরিবার। সবচেয়ে বড় ভয়ানক বিষয় হলো আপনার জায়গা হলো 2 শতক, এরা 3 শতকের মধ্যে তারা দেখা যায় 9 তলা প্ল্যান নিয়ে সিটি কর্পোরেশন রাস্তার জায়গা, ড্রেনের জায়গার উপরে বিল্ডিং করে ফ্ল্যাট বিক্রি করতেছে। এদিকে ডেভেলপারদের দাবি, সিটি কর্পোরেশনে অনুমোদন ঝুলে থাকায় বাধ্য হয়ে নির্মাণ করছেন ভবন। নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস নগর প্রশাসকের। কোনোভাবে নিয়ম ভঙ্গ করে কোনো ব্যক্তিকে কোনো ফেভার করা হবে না। আমাদের নজরে বা নলেজে এসে আইন ভঙ্গ করে কেউ করছে, আমরা তৎক্ষণাৎ ভেঙে দিচ্ছি, তাকে আমরা বাধা দিচ্ছি এবং আমরা কোনোভাবে যেন সেই কাজটি সম্পূর্ণ করতে না পারে সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। 27টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন। সময় সংবাদ, কুমিল্লা।